আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আমের এই ভরা মৌসুমে আমার মতো যারা আম প্রেমিকা রয়েছেন তারা শুধু এই আমের মৌসুমে আম খেতে চান তাই নয়, সারা বছরব্যাপী আম খেতে চান। তাই সারা বছরব্যাপী কিভাবে আপনি আমটি সংরক্ষণ করে খেতে পারেন তার ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করছি। পদ্ধতিটিতে হয়তো আপনাদের কাছে অনেকেরই জানা, তবে আমি কিভাবে বাসায় আম সংরক্ষণ করি তার একটি ছোট ভিডিও তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আম সংরক্ষণ করার জন্য চেষ্টা করবেন যতটা পারা যায় মোটামুটি শক্ত টাইপের আম নিতে। মাত্র পেকে গেছে এরকম আম নিলে সবচেয়ে ভালো হয়। এরকম আম নিয়ে খুব সাবধানে ছুরি দিয়ে ভালো করে কেটে নিতে হবে। আপনাদের যে কোনো পছন্দের স্টাইলে এটিকে কাটতে পারেন, তবে একটু বড় বড় করে কাটলে মনে হয় ভালো হয়। আমি এখানে ছুরি দিয়ে আস্তে আস্তে করে সমস্ত আমগুলোকে ছিলে নিচ্ছি। আপনাদের আম যদি আমার চেয়েও শক্ত হয় তাহলে এটিকে পিলার দিয়েও, ভেজিটেবল পিলার দিয়েও সহজে পিল করে নিতে পারবেন। আমগুলোকে কেটে নিয়ে আমি আমার পছন্দ মতো শেপে এগুলোকে সাইজ করে নিচ্ছি। আপনারা চাইলে এরকম বড় বড় রাখতে পারেন, আবার চাইলে এটিকে টুকরো করে ফেলতে পারেন। আটি সহ আপনি আমটিকে সংরক্ষণ করতে পারবেন, তবে আমি এখানে আটিটাকে নেইনি। আটিগুলোকে আমি আলাদা করে বাদ দিয়ে নিয়েছি এবং আমগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি, মিডিয়াম সাইজের ছোট টুকরো করে নিয়েছি, যাতে করে ফ্রিজে রাখার পরে যখন আমি এটাকে নরমাল করব এটা যেন গলে না যায়। দেখুন আটিগুলোর গা থেকে যতটা সম্ভব আমি আমগুলোকে আলাদা করে নিয়ে আটিকে পৃথক করে ফেলেছি। আপনি আম কয়েকভাবে সংরক্ষণ করতে পারেন। করতে পারেন আপনি এটিকে জুস বানাতে পারেন, আর না চাইলে এরকম করে জিপলক ব্যাগে টুকরোগুলোকে খুব সাবধানে একে একে সাজিয়ে অর্গানাইজ করেও ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। জিপলক ব্যাগটি আমার বেশ বড়, আপনারা চাইলে ছোট জিপলক ব্যাগও নিতে পারেন। আমার মনে হয় মিডিয়াম সাইজের জিপলক ব্যাগ নিলে ফ্রিজে সংরক্ষণ করাটা একটু সহজ হবে। যে কোনো জায়গায় আপনি এটাকে রাখতে পারবেন, ফ্রিজের যে কোনো জায়গায়, ডিপ ফ্রিজে। তারপর ভালো করে মুখটা আটকে নিয়ে আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। আজকে আমি আপনাদেরকে আমার ফ্রিজটাও দেখিয়ে দিলাম। আমার লম্বা ফ্রিজ এবং এটি আর ডিপের অংশ আসলে পরিষ্কার করার জন্য এটিকে আমি খালি করেছি। এটা কিভাবে রাখতে পারবেন সেটি ডেমো হিসেবে আমি দেখিয়ে দিলাম। প্রাথমিক পর্যায়ে একটু সাবধানে রাখবেন। এটা যখন ফ্রিজ হয়ে যাবে, জমে যাবে, তখন আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে এটা রাখতে পারেন। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, শেয়ার এবং কমেন্ট করে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। এটা ম্যাঙ্গো। Wow, সুন্দর।